আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে জায়গা থেকে আমাদের সাথে আছেন আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও ভালো রাখছে। আজকে 18 রমজান চলে যায়। যে সময় আমি আপনাদের কাছে ভিডিওটি বানানোর জন্য বসেছি, এমন একটা সময়ে 17 রমজান, যেদিন বদর যুদ্ধ হয়েছিল, ঐতিহাসিক বদরের দিন ছিল। তো ফিলিস্তিনেও কিন্তু একটা ঘটনা ঘটে গেছে, যার জন্য আমাদের হৃদয়টা ব্যথিত। যাই হোক, আল্লাহ তাআলা সকলকে সবর জামিল ইখতিয়ার করার তৌফিক দান করুক। যারা শহীদ হয়েছেন তাদেরকে শহীদের উচ্চ মাকাম দান করুন, আমিন। প্রিয় বন্ধুরা, আজকের যে বিষয়টা আলোচনা করব সেটা হলো, স্বপ্নে যদি আপনি সূরা নিসা তেলাওয়াত করতে দেখেন, পাঠ করতে দেখেন, তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে আজকের এই ভিডিওতে আমরা জেনে যাব ইনশাআল্লাহ তাআলা। আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কেউ যদি স্বপ্নে সূরা নিসা তেলাওয়াত করতে দেখে, তাহলে সে উত্তরাধিকারী সূত্রে যে সম্পদ পাওয়ার সেটা পরিপূর্ণভাবে সে পাবে। ওয়ারিশ সূত্রে বা উত্তরাধিকারী সূত্রে যে সম্পদ আছে সেটা সে পাবে, পরিপূর্ণভাবে পাবে, একটু কম পাবে না। এবং তার আপন জনের সংখ্যা বৃদ্ধি পাবে। আপন মানুষ, কিছু মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ যারা তাকে চায়, তাকে নিয়ে থাকতে চায়, এমন আপন মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। হযরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তার মাল সম্পদ বৃদ্ধি পাবে। সূরা নিসা তেলাওয়াত করতে দেখলে স্বপ্নের মধ্যে, তাহলে তার মাল সম্পদ বৃদ্ধি পাবে। ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলাইহির মত। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা যেটা জানবো সেটা হলো, এরপরে সূরা মায়েদা। আপনি যদি সূরা মায়েদা তেলাওয়াত করতে দেখেন, তাহলে যে ব্যাখ্যাটা হবে সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। প্রিয় বন্ধুরা, হযরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ সূরা মায়েদা তেলাওয়াত করতে দেখে, তাহলে তার মাল সম্পদ, ইজ্জত, সম্মান বৃদ্ধি পাবে। হযরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলাইহি একই কথা বলেছেন, তার ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে, তার মান সম্মান বাড়বে। কোনো ব্যাখ্যাকারীগণের মতে সূরা মায়েদা তেলাওয়াত করতে দেখা সুস্থতা ও নিরাপত্তার লক্ষণ। অর্থাৎ আপনি যেখানে আছেন ভালো থাকবেন, শরীরকে সুস্থ থাকবে, সুস্বাস্থ্যের অধিকারী হবেন, কোনো পেরেশানির মধ্যে থাকবেন না। এক একটা সময় শরীরের এক একটা অঙ্গের হানি হয় বা এমন কিছু হয় যার কারণে খুব কষ্ট লাগে, শরীর খারাপ লাগে, অঙ্গ প্রত্যঙ্গ চলে না, এমন কিচ্ছু হবে না। মোট কথা, সূরা মায়েদা তেলাওয়াত করতে দেখা সবকিছুতেই ভালো লক্ষণ। এবং সূরা নিসা, মোট কথা আজকে যে দুইটা সূরা আপনাদের সঙ্গে আলোচনা করা হলো, সূরা নিসা, সূরা মায়েদা, দুটোটা সূরা স্বপ্নে পড়তে দেখলেই খুবই ভালো লক্ষণ। আল্লাহ তাআলা ভালো ভালো স্বপ্ন আমাদেরকে দেখার তৌফিক দান করুন। যারা আমাদের সঙ্গে ইউটিউব থেকে যুক্ত আছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজ থেকে হলে আমাদের পেজটি ফলো করবেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।